চলুন বন্ধুরা ঝর্ণা দেখে আসি। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটার ব্রিজটা অনেক পুরান এবং অনেক চিকন ব্রিজ। খুব আস্তে ধীরে এই ব্রিজের উপরে যেতে হয়। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। আসলে পর্যটন এলাকাতে যদি এরকম ব্রিজ থাকে তাহলে আসলে একটু ভয়ের বিষয়। তো আমরা যাচ্ছি, দেখুন অনেক উঁচা দিয়ে এই রাস্তাটা, দুই পাশে অনেক নিচু এলাকা। আমাদের দেশের পর্যটন এলাকাতে যাইতে অনেক সময় লাগে, কারণ রাস্তাঘাট ভালো না। রাস্তাঘাটগুলো ভালো হলে অল্প সময়ের ভিতরে পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়া যায় এবং একদিনে অনেকগুলো পর্যটন দেখা যায়। শুধু রাস্তার কারণে আমরা সব জায়গায় যাইতে পারি না। এই রাস্তাটা অটো এবং লেগুনার জন্য ঠিক আছে। প্রাইভেট কার আসলে এই রাস্তা দিয়ে যাওয়া অনেক কষ্ট। রাস্তাটা অনেক উঁচার উপরে, নিচ দিয়ে দেখুন মনে হচ্ছে যে আকাশের উপর দিয়ে যাচ্ছি। দুই পাশে এরকম গাছ গাছালি এবং এখানকার মাটিগুলো লাল। খুব নিরিবিলি একটা এলাকা, মানুষজন তেমন নেই, ঘরবাড়ি তেমন নেই। মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায়। দিনের বেলায় রাস্তাগুলো ঠিক আছে, রাত্রে চলাচল আসলে রিস্কি। আমরা খুব কাছাকাছি চলে আসছি। এটা হলো ঢালাই করা রাস্তা। ঝর্ণার কাছে চলে আসছি, দেখুন অসাধারণ একটি দৃশ্য। দেখুন আল্লাহর কি খেলা, কোথা থেকে এই পানি আসতেছে আমরা কেউ জানি না, একই ধারছে পানি পড়তেছে। তো এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের বাংলাদেশে, আমরা হয়তো অনেকেই দেখি নাই। তো এই জায়গাটা আসার পরে আমার খুব ভালো লাগছে। সারাক্ষণ এইভাবেই পানি পড়তে থাকে। এখানে অনেক জায়গার মানুষ আসছে, অনেক দেশের মানুষ আসছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা জানাবেন। আর বন্ধুরা আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।